সম্পর্কের পূর্ব শর্ত হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর সেই ভালো লাগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনার একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও 5 জনের কাছে পৌঁছে দেবে, এতে করে আমার অনেক বেশি উপকার হবে। প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। সকালে নাস্তাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এরপরে চুলাটা পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। গরম চুলা আমি পরিষ্কার করি না, কারণ গরম চুলা পরিষ্কার করতে গিয়ে হাতে ছ্যাঁকা খাবো, তার সাথে বকাও খাবো। ছ্যাঁকা আর বকা দুটোই কিন্তু জ্বালার বিষয়। ছ্যাঁকাটা তো জ্বলবে আর বকাটা তো মনেই থাকবে। আমার হাজব্যান্ড সবসময় বলে সাবধানে কাজ করবে, আর যদি কিছু সমস্যা হয় হাতের, তখন তো বকাই দেয়। বকা বলতে হচ্ছে ভালোবাসার মমতার আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি চাটা করে নিচ্ছি আর কি। চা খাওয়া শেষ করে আবার আমি কিচেনে চলে আসছি। কিচেন, ডাইনিং আর বাথরুম, এই 3টা জায়গায় আমাদের বেশি যাতায়াত থাকে সব সময়। যাই হোক, আমি বিস্কিট ছিল, বিস্কিটগুলো বয়মে ভরে নিচ্ছি। তার সাথে ভীম ছিল, ভীমটা রেখে দিলাম। আমার আজকে ভিডিওতে যারা নতুন আছেন, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। ভিডিও দেখা শেষে সুন্দর একটি কমেন্ট করে দিবেন, সেই কমেন্টের পথ ধরে আপনার কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ। এই মাছগুলো হচ্ছে আমার গুড্ডু সোনার জন্য আর আমার নানুমণির জন্য কিনে আনা হয়েছে। আর হচ্ছে দুপুরের রান্নায় আমি পেঁপে তরকারি পাকিয়েছিলাম মাছের মাথা দিয়ে। ওই রান্নাটা তো আরও একদিন দেখিয়েছিলাম, যার কারণে আজকে আর শেয়ার করিনি, এক পলক দেখিয়ে দিলাম। এরপর আমার আজকে যে ব্যস্ততাটা রয়েছে সেটা হচ্ছে ফুলের গাছগুলো ধুয়ে নেওয়া। আসলে শীত তো প্রায় আমার বাসায় এসে গিয়েছে। ভারী শীত পড়ার আগে আমি আমার বাসায় ছোট ছোট কাজগুলো করে নিব। আর হচ্ছে বড় একটা কাজ রয়েছে জানলা পরিষ্কার করার, সেগুলো আমি সেরে নেব ইনশাল্লাহ। তো সেই ভিডিওগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি ফুলগুলো ধুয়ে নিয়েছি। মাঝারি আকারে যে ফুলগুলো রয়েছে আর ছোট টবগুলো রয়েছে, ওগুলো আর কি আজকে আমি ওয়াশ করে নিয়েছি। ঘরে যে কোনো কাজ করি কোনো সমস্যা হয় না। যখন আমি ফুল ওয়াশ করতে যাই, তখন কিন্তু একটা মজার কথা শুনি যে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, আর কিছু ফুল কিনে নাও। যাই হোক, আমি যখনই ফুল ওয়াশ করতে যাই, তখনই আমার হাজব্যান্ডের কাছ থেকে এই সুন্দর মূল্যবান কথাটা শুনি। তো তখন আমি বলি সমস্যা নেই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার তো ফুল আরও কেনার বাকি রয়েছে। তখন বলে একটাও কিনে দিব না। আমি তখন আরও বেশি বায়না করি আর কি। যাই হোক, আমি ফুলগুলো 2বারে ধুয়ে নিয়েছিলাম। প্রথমবার কিছু ধুয়েছি, তারপর ব্যালকনিতে কিছু কাপড় ছিল আগের দিনের, শুকায়নি, সেগুলো শুকিয়ে গিয়েছে। তো আমি নিয়ে এসে বিছানায় রেখেছিলাম, আর এখন কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর এরপর হচ্ছে বাকি ফুলগুলো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম ব্যালকনিতে। তো আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, প্রায়
জানি না আমার ভিডিওতে এখনো পর্যন্ত কারা আছেন, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এতক্ষণ থাকার জন্য। আমি সবার ভিডিও দেখে নিচ্ছি, কিন্তু কমেন্ট করলে কমেন্ট কেটে যাচ্ছে বা অন্য কারো চ্যানেলে চলে যাচ্ছে। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি না কেন হচ্ছে, ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আর নিজে আমি খুবই চিন্তিত আছি যে সবাই ভাববে আমি হয়তো তাদের ভিডিও দেখছি না। আমি যাদের ভিডিও রেগুলার দেখি সে আপুরা আমার উপর অবশ্যই বিশ্বাস রাখবেন। আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।